গুটি 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 পায়ে যেন চলতে লাগে না বাবা গো। একটা গাছের তলাতে একজন বসে আছে, সেটা অন্য কেউ নাই, সেটা হলো শেরে খোদা মাওলা আলী রয়েছে। শেরে খোদা মাওলা আলী বসে আছেন। এই বস কেনে, আলী আছে। আলী কি করছো এখানে? মাওলা আলী বলছে কি করব গো, মন টন ভালো না, এই জায়গাতে বসে আছি। তো আলী একটা কথা বলবো কি? তো সর্বপ্রথমে বলো তো তোমরা কোথায় গিয়েছিলা দুইজন এরকম ঘাট ধরে, কোথায় গিয়েছিলা উমার আর আবু বকর? বলে তোমাকে আর কি বলবো, নবীর বেটির ফাতেমার বিয়ের এত কাজ আছে, কোনো জায়গায় বিয়ে দেয় না, আমরা দুইজন বিয়ের প্রস্তাবে দিলাম, তো আমার নবী এত জোরে জাঁট মেরেছে আমরা ভেগে চলে এলাম। তা আলী তুমি কি মা ফাতেমাকে বিয়ে করবে? সেরে কথা মাওলা আলী দেখেন জ্ঞান কাকে বলে, ইলিম কাকে বলে। মাওলা আলী বলতেছে আবু বকর গো, তোমরা বড় লোক মানুষ, তোমার সঙ্গে দিল না, উমারের সঙ্গে দিল না, আর আমি নবীর বাড়িতে কাজ করি, চাকর খাটি, আর আমার সঙ্গে দেবে? আমার সঙ্গে তো আরো দেবে না। ও আলী তুমি কি বিয়ে করবে, হ্যাঁ কি না বলো না। তো মাওলা আলী বলতেছে অনেক দিন থেকে তো মনে ইচ্ছা ছিল, কিন্তু বলতে পারি না। আপনি আপনি যদি আমার বাড়িতে কাজ, এটা আমার ভুল, আপনার বাড়িতে যদি আমি কাজ করি, আপনি আমাকে কাজের মালিক রেখেছেন, আজমির হোসেনকে 10,000 টাকা মাস দিচ্ছেন, আর আপনার বাড়িতে যদি বেটি থাকে, তো আমি যদি বলি ওই মালিক তোমার বেটিকে বিয়া করবো, তো রাখবেন কিনা? মা তো একেবারে লাতা ভাগা এখান থেকে, আমারই বাড়ি খায়, আমারই বাড়ি সব পোশাক পরে, আমার বেটিকে বিয়া করবো, ঠিক কিনা? না ভুল বলছি? আরে উদাহরণ বলতেছি, উদাহরণ শুনুন। আবু বকর তুমি কি বিয়ে, আলী তুমি কি বিয়ে করবে? বলে বিয়ে তো করবো, মনে তো আশা আছে, কিন্তু নবী যদি রেগে যায়। বলে চলো। বলে না, আমি আল্লাহর নবীকে আমি বিয়ের কথা বলতে পারবো না। কে বলছে এই কথাটা? হযরতে মাওলা আলী, হাসান হুসেনের বাবা যিনি হবেন, এখনো হয়নি, হবে। তা আমি বলতে পারবো না নবীকে, আমার নবী যদি জাঁক মারে তো রাস্তা খুঁজে পাবো না, আমি বলতে পারবো না। তো হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমারে ফারুক দুইজন মিলে ঘাড় ধরে একটু পাশে গেল, দাদু একটু পাশে গেল, জীবনী বলতেছে, জীবনী যাকে বলে, পাশে গেল। যাওয়ার পরে বলতেছে গো কি হয়েছে? বলে শুনো, এখানে আমরা আলীকে বলবো, আলী তোমাকে বলতে হবে না, আমরা নবীকে বলবো, আর যেমনই নবীর কাছে যাব আমরা আর বলবো না, আলীকেই বলতে হবে। বুঝতে পেরেছেন? ও আলে, ও আলে, তোমাকে মা ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে হবে না, আমরা দুইজন মা ফাতেমার বিয়ের প্রস্তাব রাসূলুল্লাহকে দেব, হাবিবুল্লাহকে দেব, কামলিওয়ালাকে দেব, আব্দুল্লাহর বেটাকে দেব, মায়ামিনার বেটাকে দেব, আব্দুল মুত্তালিবের পোতাকে দেব, দায়া খালেমা দুধ সন্তানকে দেব। চলো চলো আলে, আলে টুক 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 করে চলে। তিনজন আল্লাহর নবী সাহাবী চলে গেলেন। আল্লাহর নবী আমার আরাম করে, সেই সময় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আবু বকর বলো তুমি কিসের জন্য এসেছো? হযরতে আবু বকর বলে নবী গো আপনার কাছে এসেছি। চা বন্ধু, নবী গো আপনার কাছে, কিছু কই না, বলেন না। গজল বলবো প্রচুর আছে, জীবনটাকে শুনেন, মনটা ভরে যাবে। নবী গো আপনার কাছে এসেছি। কে বললো? আবু বকর। আবু বকর, নবী গো আপনার কাছে এসেছি। তো কি হয়েছে? এসেছি। হযরতে আবু বকর যেন পাশ কেটে গেল। কি হলো? পাশ কেটে গেল। উমার তুমি কিসের জন্য আমার কাছে এসেছো বলো? নবী গো আমিও আপনার কাছে এসেছি। কেন এসেছো? আপনার কাছে এসেছি। মা, উমারও পাশ কেটে গেল। বেঁচে থাকলো কে? কে? আলী। মা, ফেসা গেল, বেচারিকে ফাঁসিয়ে দিলে। আজকালকার লোকজনকে দেখছেন না, মারামারি যখন লাগবে নেংটিটা শুনে এই মার মার, যেমন ওই দিক থেকে 2-3টা লাঠি লিয়ে ওই বেটা নেই উড়ে আলো। আছে কি না? আছে না দাদু? এমনি খালি ওর মুখে জোর মার মার, আর নাই ওই যদি ওর পিঠে 2-3টা পড়ে যায়। বুঝতে পারছেন? ওগো আমার বাবা, দুইজনের সাহাবী রে যেন দুই দিকে হয়ে গেল। আব্বা জান আমার, আল্লাহর নবী আমার বলে ওগো আলে,
বলো তুমি কিসের জন্য এসেছো? মাওলা আলী বলে আপনার কাছে এসেছি। আলী এসেছো আমি দেখেছি, কেন এসেছো বলো না? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি। কেন এসেছো বলো না গো? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি। মাওলা আলী যেন এই দাদু দেখো বদাম নিয়ে এসছে। হায় রে আল্লাহ, আমাকেও দাও দুই তিনটা খাই। মাওলা আলী বলছে আপনার কাছে এসেছি। আমার নবী বলে সে এসেছে, তো আমি তো তোমাকে দেখছি। কিন্তু মাওলা আলী একবার এদিকে দেখবে একবার এদিকে দেখে, কেন? যে আমার নবীকে যদি একবার বলে দিয়ে আমার নবী যদি জাঁক মারে তো কোন মনে পালাবো, রাস্তা খুঁজে পাবো? কেন? দো জাহানের নবীর বেটির বিয়ের কথা তুমি বলতে গেছো। ওরে আমার বাবা, ওরে আমার সোনা মানিকেরা রে, কলিজার টুকরা মা বোনেরা, চুপচাপ একটু বসে যান জননী আমার। হযরতে মাওলা আলী বলে নবী গো আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে জিবরিল ওগো জিবরিল, মাওলা আলীর যেন দিলটা কাঁপতেছে। আলী যেন বলতে পারে না। তুমি আল্লাহর নবীর কানে কানে বলে দাও মাওলা আলী ফাতেমাকে বিয়ে করার জন্য এই জায়গায় এসেছে। ভাবে জিবরিল আমিন সাঁ করে এলো, নবীকে আমার বলে দিল নবী গো আপনার মেয়েকে ফাতেমাকে বিয়ে করার জন্য আলী এসেছে। তারপরে আমার নবী বলে কেন এসেছে বলো না? মাওলা আলী বলে নবী গো আপনার আপনার ছোট্ট ছোট্ট বেটি আছে না, তো বলো কি হয়েছে, ছোট্ট বেটি কি? তো থরথর করছে মা। আল্লাহ নবীর বাড়িতে কাজ করার ওর বেটিকে বিয়ে করবে তো রাখবে না? হ্যাঁ, থরথর করে কাঁপছে। বলো আমার বেটি কি? বলে আপনার ছোট্ট বেটি ফাতেমা আছে, সেই ফাতেমার বিয়ের প্রস্তাব আমি আপনার আলী নিয়ে এসেছি। যেমনই দরদি আমার এই কথা বলেছে, আল্লাহ নবী আমার আলীর দিকে রাখলেন না, আলীকে ভয় দেখালেন না, আলীকে কোনো কথা বললেন না। আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমি এই বিয়েতে রাজি রয়েছে। আমি এই বিয়েতে রাজি রয়েছি। আহা কত সুন্দর, আল্লাহ নবী আমার রাজি হয়ে গেল। ওগো নবী পাক আমার লাগাইয়া সংসার, জাগিয়া রইলেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়াইয়া সংসার, জাগিয়া রইলেন সোনার মদিনায়। নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালে, দয়া করে তুমি ঘুমিয়া যাও। দরদি আমার লাগাইয়া বাজার, জাগিয়া রইলেন সোনার মদিনায়। হবে 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 না, ছেড়ে দিব। চলবে, সারা রাত চলবে, বসে থাকেন খালি দেখছি। তারপর কিন্তু এদের যে কটকটের মতন কথা যে বন্ধ হয় না, কেন গে কট 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 কেন করছো? আল্লাহ সমাজ এরা কটকট কেন করছে দাদু জানো? এরা টেঁড়া হাড্ডি থেকে তৈরি, এদের হাড্ডি টেঁড়া। আর বলেন যে হুজুর এত বড় কথা কেন বললেন? এদের হাড্ডি টেঁড়া। আমার কেউ মা আছে, কেউ বোন আছে, কেউ স্ত্রী আছে, কেউ আমার টুকটুকা বিবি আছে, ঠিক কিনা? হাড্ডি টেঁড়া এদের, সত্যি সত্যি হাড্ডি টেঁড়া। এবার কেউ প্রশ্ন করেন যে কেন এত বড় কথা? হ্যাঁ গো দাদু, এদের হাড্ডি কেন টেঁড়া জানেন? আদম আলাইহিস সালামের বাম পাশলি থেকে এরা তৈরি, ঠিক না? এরা কত বড় ভুল ভেবে নিয়েছিল যে মামুল এত বড় কথা কয়ে দিল রে, ঠিক না? ওগো আমার দরদি, ওরে আমার মুসলমানেরা, আল্লাহর নবী বলে আলে কান্নার জীবনে নিয়ে আসতেছি আব্বা। মারে চোখের পানি থামতে পারবেন না, শুধু একটু চুপচাপ থাকেন। আল্লাহ নবী বলে আলে তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করবে, কিন্তু বলো তোমার কাছে কি আছে? আমার মেয়েকে দেওয়ার জন্য কি আছে আলী? মাওলা আলী মনটা যেন কেমন কেমন হয়ে গেল। মাওলা আলীকে বলে আলে আমার ফাতেমাকে তুমি বিয়ে করবা, আলী তোমার কাছে কি কি আছে তাড়াতাড়ি করে বার করো। মাওলা আলীর আর যেন মন মানে না রে। মাওলা আলী যেন বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি যেন ঝরঝর 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 করে পড়ে যায়। আমার নবী বলে আলে
বলো তুমি কিসের জন্য কান্না করতেছো, কেন তোমার চোখে পানি গো আলী? মাওলা আলী বলে নবী গো আপনি তো ভালো করে জানেন ওরকম আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো ধন সম্পত্তি নাই যে আপনার ছোট্ট কন্যা ফাতেমাকে দেব। ওগো নবীজি আপনি আমাকে ওই কথা বলে শরমে ফেলিয়েন না। মাওলা আলী যেন জর্জর করে কান্দেন। আমার নবী বলে আলী তুমি কান্না করো না, বলো তোমার কাছে কি কি আছে? মাওলা আলী বলল নবী গো আমার কাছে দুইটা জিনিস আছে। কি কি দুইটা জিনিস? ইয়া রাসূলুল্লাহ নবী গো যুদ্ধ যখন হয় যুদ্ধের ময়দানে আমি একটা লোহার পোশাক পরে যুদ্ধ করতে যাই, হ্যাঁ কি না? যুদ্ধের ময়দানে নবী যেই পোশাকটা পরে আমি যুদ্ধের ময়দানে যাই ওই পোশাকটা আমার রয়েছে ইয়া রাসূলুল্লাহ। আর কি রয়েছে আলী বলো না? মাওলা আলী বলেন নবীজি তাড়াতাড়ি করে যে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, সেই উটটা আমার কাছে আছে, সেই ঘোড়াটা আমার কাছে। আল্লাহর নবী বলে আলী তুমি তোমার পোশাকটা রেখে দাও আর তোমার এই ঘোড়াটা বিক্রি করে দাও। আল্লাহ নবীর আদেশ পাইয়া দেখো মা এবার কান্না কত আসবে মা, চোখের পানি থামতে পারবেন না। কিন্তু তোমরা একটু চুপো মা, তোমাদের পাটা ধরছি বিটি, পা পা এর থেকে বড় কথা বলবা? তোমাদের পা ধরছি বিটি, তোমার পায়ে ধুলাগুলা দাও, ধুলাগুলা নিজের মুখে মেখে বলবো। তোমার আমার মায়ের বয়সের, দিদির বয়সের, বোনের বয়সের, ধুলা দাও নিজের মুখে মেখে বলবো। একটু চুপ করো মা, একটু। ঠিক কিনা বাপ? 10 ঘন্টা 20 ঘন্টা মা এদিক ওদিক কাটায় এসো। আপনার বেটা আজমির হোসেন এসেছে শুধু 1.5 ঘন্টা আপনাদের কাছে ফকিরের মতো আমি চেয়ে নিচ্ছি মা, ফকিরের মতো আপনার কাছে নিচ্ছি, দেবেন না? ফকিরের মতো চাইতেছে বা 1.5 ঘন্টা, বেশি না। আল্লাহর নবী বলল যাও, বিক্রি করা হলো, টাকা দেওয়া হলো। আল্লাহর নবী বলে ও কই গো বেলাল, কি হয়েছে নবী? বলে যাও এই টাকাটা নিয়ে আলী আর মা ফাতেমার বিয়েতে তুমি কিছু মিঠাই কিনে আনো, বাতাসা কিনে আনো। আজকাল আমাদের এরকম হয়ে গেছে যদি বিয়েতে যদি বাতাসা নিয়ে যেতে ভুলে যান তো বিয়ে হবে না, হবে না। আমার নিজের দাদার বিয়ে লেগেছে, বড় দাদার বিয়ে, আমার বাড়ি মালদা, আমার দাদার বাড়ি মুর্শিদাবাদ, শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ। ডলারের শাড়ি বলেন, যত যাবতীয় জিনিস বলেন সব কিছু বাজার হয়ে গেছে, মানে 45,000 টাকার মতো বাজার হয়ে গেছে, কিন্তু 10 টাকার 3টা পান নিয়ে যেতে ভুলে গেছে। 45,000 বাজার হয়ে গেল, 10 টাকার 3টা পান নিয়ে যেতে ভুলে গেছে। এই বলো সব কিছু আছে? হ্যাঁ আছে। তো পান কই? মা পান ভুলে গেছে, তো পান নাই তো বিয়ে হবে না, বিয়ে হবে না। বলছে পান এই দোকান থেকে আনছি, না এই দোকানেরও পান নেবো না, তোমাদের মালদারি পান নেবো। কোন লেলহারে? ওই জন্য বিয়ে ভেঙে যাবে। তো ওরকম কিছু মিঠাইয়ের দরকার, কিছু আছে কিনা সমাজে? ওরে আমার বাবারা, ওরে আমার মা জননীরা, তোমরা একটু ভালো করে বুঝবেন মা ফাতেমার কেমন করে বিয়ে শাদী হলো। দরদে ভালো করে বুঝে নেন আব্বা জান আমার। আল্লাহর নবী যেন বেলালকে বলল, বেলাল যেন মিঠাই খরিদ করে আনলো। আল্লাহর নবী যেন মা ফাতেমা সেরে খোদা মাওলা আলীর বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বাবা দোয়া করা হলো, ওগো জননী তোমরা বলো আজকাল যদি আমরা বিয়ে শাদী করি স্ত্রীটাকে বাড়ি নিয়ে আসি না রেখে আসি? বাড়ি নিয়ে আসি না সবাই। আর আমার মা বোনেরা যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে কাঁদে কি কাঁদে না? বলবেন ভালো করে, কাঁদে কিন্তু। মা ফাতেমার বিয়ে শাদী হলো, মা ফাতেমা এক জায়গায় ঘরে এক কোনায় চলে গেল। দেখেন ঘরে এক কোনাতে গেল দরদি আমার, আর ঘরে এক কোনাতে যে মা ফাতেমা মনটা এরকম করে খারাপ করে বসে আছে। মা ফাতেমা মন খারাপ করতে করতে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন্দিনী ফাতেমার দুই চোখ দিয়ে ঝরঝর 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 করে যেন জল পড়তেছে। দুই চোখ দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ফেলতেছে, পানি পানি। আল্লাহর নবী আমার গেলেন, ফাতেমা গো তুমি কিসের জন্য কাঁদো ফাতেমা?
মারে তোমার কিসের জন্য কি হয়েছে? তোমার বিয়ে মাওলা আলীর সঙ্গে দিয়েছি বলে কাঁদো, গরিবের সঙ্গে দিয়েছি বলে কাঁদো, না তোমার কি হলো ফাতেমা? মা ফাতেমা চুপচাপ আছে রে। আর মা ফাতেমা ডুকরে ডুকরে কান্না করতেছি। কোনো মেয়ে যদি কান্না করে কোনো বাবা সহ্য করতে পারবে? জীবনে কোনো বাবা সহ্য করতে পারবে না। মা ফাতেমার চোখের পানি দিয়ে আমার নবী বলে, ফাতেমা গো তুমি কেন কাঁদো? মা আমি সবই সইতে পারবো বিটি, কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না। কেন তুমি কাঁদো বলো না ফাতেমা? মা ফাতেমা তখন বলে, আব্বা এখন আমি আপনার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাব। আব্বা গো আমার দাদা থাকলে মাথায় হাতটা দেবে, আপনি আমার মাথায় হাতটা দেবেন, কিন্তু জননী একজন আমার মাথায় হাত দেবে না, আমার আর মন ভালো করে না। কে ফাতেমা বলো না? আব্বা গো আমার মা খাদিজা আর পৃথিবীতে নাই, আমার মা যে আমাকে বিদায় করে দেবে, আমার মা যে আমাকে বলে দেবে। আল্লাহর নবীর বিটি মা ফাতেমা যেন মা খাদিজার জন্য কাঁদে। ওগো জননী আমার মা পৃথিবীতে বেঁচে নাই, আমার মাথায় হাতটা কে দেবে? ওরে জননী ফাতেমা কান্না করো না মারে, আমি তোমার বাবা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে রয়েছি কোনো কষ্ট হতে দেব না, কষ্ট হতে দেব না। আহা আব্বা গো কলিজাটা ফেটে যাবে জীবনে। মা ফাতেমাকে নিয়ে যাওয়া হলো স্বামীর বাড়িতে। আর স্বামীর বাড়িতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাওয়ার পরে দরদি আমার সেরে খোদা মাওলা আলীর সঙ্গে সংসার হলো। লম্বা ঘটনা, লম্বা জীবনের সংক্ষিপ্ত আকারে নিয়ে যাই। মা ফাতেমার ইন্তিকাল নিয়ে আসতেছি। সংসার হলো ছেলে ফিলে হবে। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দল। আলী আর ফাতেমা দুই নদীর মোহনা, আলী আর ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতি ডানা। হাসান হোসেন দুইটি মোহনা নদীর মতি, সেই মতিতে চমকে উঠে সারা মাখলুকাত। আরে সেরে খোদা মাওলা আলী মাথার তাজ, হাসান হোসেন দুইটা ফুল। এ বাবা গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়ে কটা? একটু টাইম দাও ভাই, তোমাদের ইশারা আমি বুঝতে পেরেছি, একটু টাইম নেব, কেন যে মা বোনেরা অনেক আসতেছে, ঠিক কি না? আমি ইশারা বুঝি, ইশারা বুঝছি, হ্যাঁ নেব। আব্বা আপনাদের কাছে যা নেওয়ার আমি কিছুক্ষণ পরে, কিন্তু একটু টাইম দেন, আমার মা বোনেরা আসতেছে। আব্বা আমার শুনেন, কলিজা ভরে যাবে। মা ফাতেমার ছেলে মেয়ে কটা? জীবনী তো শুনেছেন, বহুত জীবনের সময় বহুত বক্তা করে গেছে। কয়টা? তিনটা। এ বিটি মা ফাতেমার ছেলে মেয়ে কটা গে মা? এগুলা জানো না, সিরিয়ালে কে কে ছিল চট করে বলে দেবে, বলে দেবে না? বলবে কি বলবে না? মা ফাতেমার ছেলে মেয়ে কটা তোমরা জানো না? আল্লাহ হুসামা, জীবনী শুনছো, বক্তা ডাকতেছো। মা ফাতেমার ছেলে মেয়ে হলো ছটা। কটা? তিনটা হলো বেটা, তিনটা হলো বেটি। বাবা আমার তিনটা বেটির নাম হলো জয়নাব, রুকাইয়া, কুলসুম। রুকাইয়া কিন্তু ছোট্ট অবস্থায় মারা গেছে, জানেন? এবং কি মা ফাতেমার ছেলে হলো তিনটা, হাসান, হোসেন, মহসিন। মহসিন বাচপান অবস্থায়, ছোট্ট অবস্থায় ইন্তিকাল করেছে। বেঁচে থাকলো কটা?
আল্লাহ আল্লাহ আমাকে স্টেজ থেকে নামাইলা, বলছেন না কেন যে বেঁচে থাকলো কটা? চারটা। তোমাদের ভাষাই বলো চারটা। বাবা আস্তে আস্তে হয়, আস্তে আস্তে সংসার বড় হতে হয়, হয় বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত। আল্লাহ নবী আমার যেই জায়গাতে যেতেন আব্বা হাসান হোসেনকে নিয়ে যেতেন। কেন হুজুর এই কথা কেন বলতেছেন হাসান হোসেনকে নিয়ে যেত? বড় বড় আলেম ওলামার মুখে, মুহাদ্দিসদের মুখে, মুফতিদের মুখে, মৌলানাদের মুখে একটাই কথা শুনতে পাবেন, হাসান হোসেন ছিল দেখতে একবারে নবী মুস্তাফার মতো। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনে কত আলোচনায় থাকতাম সামনে রাসূলে পাক। নতুন পোশাক পরেছে, সবাই নতুন নতুন জামা পরেছে, আর আমরা দুই ভাই কি নতুন জামা পরতে পাবো না? কোথায় কোথায় হে আব্বা, তোমার বাড়ির আশেপাশে কত গরিব আছে কি নাই? হ্যাঁ বলে না। তো ঈদের নামাজ পড়তে যাবা, আগে গরিবকে দেখো, মিসকিনকে দেখো, বেওয়া মহিলাকে দেখো। ঈদের নামাজ গল্প চালু করে দিলে মাইকটা দেবো নাকি ওর আগে? এত সুন্দর কাহানি বলতেছি, কোন বক্তা এসে হুবাহু বলবে? এদিক ওদিক দিয়ে লাভ মানে উড়িয়ে ডাইরেক্ট যাইছে দিকে। ও সোনিয়া বিটিরা শুনে যাও একটু রাত্রি বেলা মা হাসান হোসেন বলল আম্মা আমাদেরকে কি নতুন জামা হবে না? কিন্তু বাবা খোদার কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি তিনবার কসম খেয়ে বলতেছি, ওরকম সেরে খোদার মাওলা আলীর বাড়িতে কোনো খাবার ছিল না বাবারে, ওরকম কোনো পয়সা করি ছিল না, ওরকম কোনো দানা ছিল না। মাওলা আলী যদি আজকে কাজ করতে যেতেন তারপরে খেতে পারতেন। মাওলা আলীর স্ত্রী মা খাতুনে জান্নাত বাবারে টাকা পয়সা বাড়িতে নাই, সেরে খোদার দুইটা লাল দুইটা বেটা যেন মাকে বলল, মা ফাতেমাকে কেন্দে কেন্দে বলল, জননী আম্মা যাই নামাজের পাটি থেকে উঠে বসে বলে, হাসান হোসেন তোমরা মনটা খারাপ করো না, তোমরা মন কিছু খারাপ করো না বেটা। কেন গো মা? বেটা শোনো, জামার জন্য বলেছো, তোমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে নতুন নতুন জামা তোমাদের দর্জি দিয়ে চলে যাবে। এ জননী ওরে আমার সোনামানিকেরা, শুনে যাবেন একটু রাত্রি বেলা, কিন্তু মা ফাতেমার কাছে জামা নাই, টাকা নাই, দর্জিকে কিছু বলে নাই, কিছু নাই। কিন্তু মা ফাতেমার একটাই বিশ্বাস, সেটা হলো আল্লাহর উপরে। দেখেন খোদার কসম, দুইটা ছেলেকে তো বলে দিল নতুন জামা তোমাদের দর্জি নিয়ে আসবে, কিন্তু পাবে কোথায়? টাকা নাই, পয়সাও নাই, কড়িও নাই, কিছু নাই আব্বা। রাত্রি হয়ে গেল, হাসান হোসেন দুইটা ছোট ছোট ভাই যেন আনন্দিতে খুশিতে নতুন জামার পাওয়ার হুব্বে বাবা ঘুমিয়ে গেল। খাতুনের জান্নাত যেন বাবা উজু করে যাই নামাজের পাটিতে বসলেন, আর যাই নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কেন্দে কেন্দে শুধু দুইটা হাতটা তুললেন, আঁচল দিয়া ফাতেমা দুইটা হাত আল্লাহর কাছে তাহাজ্জুদে তুললেন, আল্লাহ আমার দুইটা সোনার টুকরা ছেলে
এক ছেলে আমার বাবার কোমর থেকে একটা, একটা ছেলে কোমর থেকে পায়ের দিকে একটা, আমার দুইটা ছেলে আমার কাছে আদর করে আম্মা 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 জান বলে ডাক দিয়েছে, আমার কাছে নতুন পোশাক নেবে বলে ডাক দিয়েছে। আল্লাহ আমি তাদেরকে কথা দিয়েছি, কিন্তু আল্লাহ আমার দুইটা ছেলেকে যদি পোশাক না দিতে পারি তাহলে আমি কেমন করে সহ্য করব। জননী আম্মা আমেনা আম্মা ফাতেমা দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। যেমনই সকাল হয়েছে জননী আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, ওগো জিবরিল শোনো, আর তুমি দেরি করো না। কেন গো? ও গো জিবরিল, মা ফাতেমার যে বাড়িতে জামা নাই, মা ফাতেমা অপমানিত হয়ে যাবে হাসান হোসেনকে যদি না দিতে পারে। ও গো জিবরিল, আমি আদেশ করলাম তুমি জান্নাত থেকে সাদা রঙের দুইটা পোশাক যে মা ফাতেমাকে দিয়ে দাও। কাকে দিয়ে দাও? মাগো কলিজাটা এবার ফেটে যাবে, দেখেন কেমন করে কলিজা ফাটতেছে। সকাল সকাল দরজাতে টোকা মারলো কে গো? আমি হাসান হোসেনের দর্জি, কিন্তু সে ছিল জিবরিল আমিন। কে গো বাবা? জিবরিল আমিন আসলো। দরজা খুললো, লাও তোমার বেটার জামা কাপড়। জামা কাপড় যে মাগো রাখলো এক জায়গাতে। হাসান হোসেন দৌড়ে এলো, ছোট ছোট বাচ্চা তো, বাচ্চারা কত জানো, দৌড়ে এলো, মা জামা কই গো? জামা পাবো না মা, জামা তো দেবে বলেছিল, দাও। তো হাসান হোসেনের আম্মা ফাতেমা বলল, বেটা তোমাদেরকে জামা দেবো, কিন্তু তোমার নানা মুস্তাফাকে ডেকে আনো। কাকে? নবীকে। কাকে? নবীকে, নানাকে তোমার ডেকে আনো। ছোট ছোট বাচ্চা যেই নানার কাঁধে চড়ে খেলে, যেই নানা ভুরুকে চড়ে খেলে, যেই নানাকে চুমো দেয়, ওই নানাকে দুইটা ভাই দৌড়াতে দৌড়াতে ডাকতে চলে গেল। দেখুন কলিজাটা কেমন ফাটতেছে, দেখেন ডাকতে গেল, ডাকতেছে বলে নানা আম্মা ডাকতেছে, চলে গেল। ডাকলো, কি হয়েছে? আব্বা গো, আমার ছেলের দুইটা জামা এসেছে, আপনি নিজের হাতে দুইটা নাতিকে দিয়ে দেন। আল্লাহ নবী আমার জামা দেখতেছে তো দুইটা রঙের, লাল কালো সবুজ হলুদ নীল নয়, দুইটা রং যেন বাবা সাদা। কি? সাদা। তো বাবা আজকালকার যদি আপনার নিজের নাতিকে যদি বাজারে নিয়ে যান, তো নাতিরা বলে না এই তুমি লাল নিয়ে লাও, তো নাতি বলে না 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 আমি সাদা নিব, বলে না, না না আমি সবুজ নিব, না 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 আমি কালো নিব, বলে না কিনা নাতিরা? ওদের চয়েসে নিতে হয়। আল্লাহর নবী আমার জিজ্ঞেস করলেন, নাতি হাসান তুমি কোন রং নিবা ভাই? সাদা রং আছে, কোন রং নিবা? তো না না গো, আমার লাল চয়েস নাই, কালো চয়েস নাই, হলুদ চয়েস নাই, ঘেরুয়া চয়েস নাই, না না আমার রং চয়েস হলো সবুজ। কি রং? সবুজ। আল্লাহ নবী আমার যেন পানি ছিটা মারলেন, সাদা পোশাক সবুজ হয়ে গেল। ইমাম হাসান পড়ল, ও ছোট্ট নাতি হুসেন তোমার কি রং চয়েস ভাই? তো ইমামে হুসেন বলতেছে, মা যে আমার চয়েস লাল, আমার চয়েস সবুজ কালো হলুদ নয়, না না আমার চয়েস রং হলো লাল। কি রং? লাল। কার রং চয়েস লাল? ইমাম হুসাইনের। আমার নবী পানি ছিটা মারলেন, ইমাম হুসেনের পাঞ্জাবিটা লাল হয়ে গেল। বাবা দুইটা ছেলে পড়ল গো, আর দুইটা ছেলে যেমনই পাঞ্জাবি পড়েছে জননী, আল্লাহ নবী আমার এক পার্শ্বে চলে গেলেন, বাদশাহ নবী আমার এক পার্শ্বে গেলেন গো। আর এক পার্শ্বে যে আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে দুই চোখের জল ফেলতেছে, ঝরঝর করে দুই চোখের পানি ফেলতেছে। আল্লাহ নবীর চোখের পানি পড়ে যায়। মা ফাতেমা যায় বলে, আব্বা আমার বড় বেটা কি কিছু বলেছে? আমার ছোট বেটা কি আপনাকে আঘাত দিয়েছে? আমার নবী কেন্দে কেন্দে বলে, ফাতেমা হাসান আমাকে কিছু বলে নাই, হুসেনও আমাকে কিছু বলে নাই, কেন আপনি কান্না করেন? কিন্তু ফাতেমা রে, কি এমন দুঃখের কথা বলবো ফাতেমা, আর কি তোমারে বলিব? কেন আব্বা? বলে, ফাতেমা আমার বড় নাতি ইমাম হাসান সবুজ রংটা এই জন্য চয়েস করেছে রে, সবুজ রংটা এই জন্য চয়েস করলো। আমার নাতি ইমাম হাসানকে একবার নয় দুইবার নয় রে, তিনবার আমার বড় নাতিকে বিষ পান করাবে। আমার নাতিকে বিষ যখন খাওয়াবে, আমার নাতির মুখগুলো যেন সবুজ সবুজ হয়ে যাবে, আমার নাতির হাত পা সবুজ হয়ে যাবে।
আমার হাসানের পুরা মুখমণ্ডল যেন সবুজ হয়ে যাবে। আমার নাতি কোনো কথা বলবে না, আমার নাতির জবান দিয়ে একটা কথা বার হবে, সেটা কথা হলো না 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 বারো হবে। বাবা আর কেন কান্দের ওগো ফাতেমা? এই জন্য কান্না করতেছি, এই জন্য কান্না করি, আমার ছোট্ট নাতি ইমামে হোসেন এই জন্য লাল রংটা চয়েস করেছে। আমার ছোট্ট নাতিকে রে 10 মুহররমের দিনে কারবালার ময়দানে আমার ছোট্ট নাতির যখন গলায় ছুরি চালাবে, আমার ছোট্ট নাতির গলা হুলকুমে ছুরি চালাবে, আমার নাতির মুখ যখন আলাদা হয়ে যাবে, আমার নাতির যেন এই কল্লা মোবারক থেকে 3টা কথা বার হবে। একটা হলো আব্বা, একটা হলো মা, একটা হলো নানা। ওগো ফাতেমা, আমার ছোট নাতি যখন নানা নানা বলে কাঁদবে, তখন আমার নাতির পরীক্ষা দেখতে আমরা 3 জনে যাব। সেটা হলো তুমি, সেটা হলো তোমার স্বামী এবং কি আমি। ফাতেমা, তোমার ছেলেরাকে কারাবালার ময়দানে শহীদ করবে। এই ইমাম হাসানকে স্মরণ করিয়া, ইমাম হোসেনকে স্মরণ করিয়া আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, এই ভিজা চোখ কোন আল্লাহর বান্দা আমার এই কবরস্থানের জন্য 5 জন আল্লাহর বান্দা 5,000 টাকা করে কবরস্থানের জন্য কেউ দিতে পারবেন? আল্লাহর বান্দা ঈদগাহ, ঈদগাহ বেরাদার মুসলমান, কবরস্থান নয়, ঈদগাহের জন্য যে ঈদগাহাতে আমরা নামাজ পড়তে যাই, আছেন কোন আল্লাহর বান্দা ওই ঈদগাহের জন্য 5 জন যোগ্য মায়ের যোগ্য সন্তান 5,000 টাকা করে দেবে ঈদগাহের জন্য? কেউ পারবেন? বাবা মা বোনদের তরফ হইতে কোন জননী মা আমার আছেন, কোন আল্লাহর নবীর উম্মতের দল, কোন যোগ্য মায়ের যোগ্য বিটি আছেন কোন মা আমার, এই মেহফিলের মধ্যে 12 জন আল্লাহর বান্দি 1,000 টাকা করে সেই ঈদগাহের জন্য কেউ দিতে পারবেন? 12 জন মা আমার 1,000 টাকা করে ঈদগাহের জন্য, এবং কি মা 22টা খালা 22টা মা আমার 500 টাকা করে ঈদগাহের জন্য। আসেন কোন মা আমার নিজের বাপ চলে গেছে রে, নিজের বেটা চলে গেছে রে, নিজের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তারা কবরে শুয়ে আছে, জানি না কবরে কি হালাতে আছে। একটু মা এই আমি যারা চলে গেছে দোয়া করব। 22 জন আল্লাহর বান্দি 500 করে, 12 জন মা আমার 1,000 করে। আল্লাহর বান্দা কেউ পারবেন 5,000 টাকার একটা? আছেন কেউ? আছে কেউ? আব্বা 5,000 টাকা আল্লাহর বান্দা কেউ নাই? আল্লাহ ধন দেয় মন বুঝতে। তোরা সর ভাই, সরে যা। নাই মা 500 টাকা করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা সাহেব 1,000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কত বাবা? 1,000। হাফিজুল শেখ 1,000। নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজুল শেখ সাহেব 1,000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা কেউ পারবেন বাবা? মা কেউ পারবেন না? মা হাতটা তুলুন, আজকে না হলে কালকে দেবেন। হুজুর মা গো আজ তো তোমাদের ভান্ডারে টাকা ঢুকতেছে, মা তোমার স্বামীর জন্য দোয়া করব, তোমার বেটার জন্য দোয়া করব, তিনাদের যেন ব্যবসা ভালো থাকে। বাবা গো কমিটির লোক কোথায় আছে? 2 জন কমিটিকে পাঠান তো, যাও তো শোনা আমার দেবে, আমার মায়েরা দেবে, দিদিরা দেবে। আল্লাহর হ্যাঁ যাও করে মা 12টা কলম 500 করে 22টা কলম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কেউ পারবেন না 5,000 টাকার একটা কলম? নাই বাবা, হবে না? 5,000 একটা হবে না? 1,000 বাবা নিজের মায়ের জন্য তো দিতে পারেন। কত আছে দাদি? 1,000। নারে তাকবীর, নারে ইসালাত। দাদি জান দিয়েছে 1,000 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সেনকার, এ সেনকার, সেন সেনকারের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। করে মা 22টা খালা, তোমার বেটা বেটির জন্য দোয়া করব। আব্বা হবেন না বাবা? একটা কলম 5,000 টাকা হবে না? আল্লাহুস সামাদ। 5,000 আল্লাহর বান্দা 2,000। এটা তো পারবেন? হাতটা তুলুন মার্দে মুজাহিদ। বাবারে বাড়ি গাড়ি টাকা পয়সা জরুর 500 টাকা
আর একটা বেনামি 200 টাকা। সুবহানাল্লাহ মাশাল্লাহ। বাবা গো, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই যাবে না আব্বা। এ জননী আমার, এ আব্বার আমার, এই দানটা করবেন, এই দানটা আপনার কাজে লাগবে। আল্লাহর বান্দা বলুন তো হুজুর, আমি 2000 টাকা দিলাম ঈদগাহার জন্য, বলুন তো বাবা, একটা বাপ। আহ, ঈদগাহ আপনাদের অর্ধেক হয়েছে, অর্ধেকটা ঈদগাহ বাকি আছে। আপনারা তো নামাজ পড়বেন বাবা। এ জননী বাবা, এ সোনার টুকরাটা হবে না বাবা ঈদগাহার জন্য? 2000 টাকার 8টা কলম, হাতটা তুলুন বাবা। 1 দিন পর, 2 দিন পর, 10 দিন পরে দিয়েন, হাতটা তুলুন চট করে। আছেন কেউ? মা, আমি মালদা থেকে ফকিরের মতো আমি 2টা হাত বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয়, আপনাদের ঈদগাহার জন্য। আসেন কোনো মা আমার, 500 টাকা করে পারবেন না বিটি? নামটা লিখে দিতে পারেন, নগদ দিতে পারেন। এই চট করে যাও না ভাই, হবে না বাবা একজন 2000 টাকা? হবে না বাবা? মা, জননী মা, একজন বোন আমার দিয়েছে 400 টাকা দান। জননী মা পারবে না মা, নিজের বিটির হাতে, নিজের হাতে চটচট করে আসো মা দিতে। মা গো, এই দানটা কমে যাবে না। পায়ে তেল মাখাবাই দিচ্ছে শক্ত করে, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে। তব না মারা করিল, ভিজিল গুঘে মুতে, আমার সুখ নয় রাখে মায়ের থাকে ভিজা জায়গাতে। ওরে অসুখে হলে দেখে চাইয়া মা রয়েছে মোর, ওরে চকিতে বইয়া রে, বলে আল্লাহ মারে মরণ লাগো সন্তানেরই লইও না, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেউ দুঃখ দিও না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। জোরে বলুন, একটু জোরে হবে। ওরে ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে, আরে ধোলা ঝেড়ে টান দিয়ে নাই, নেই সে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কভু নাহি ফেলে, হাজার কষ্ট নিয়ে মায়ের নেই সে নিজে পেলে। আপনি যদি মায়ের ন্যাংরা খেপা ছেলে হন, তাও মায়ের কাছে শোনা, শোনা কিনা? হ্যাঁ বাবা গো, আমি তো এখন গাড়ি নিয়ে চলছি, আজকে গাড়ি নিয়ে এসেছি। আজ থেকে মোটামুটি 1.5 মাস হয়ে গেল আমি যাচ্ছিলাম জলপাইগুড়ি। তো আমি যেই ট্রেনের সিটটাতে বসে আছি, সেই সিটটার পাশে একটা মা এত বড় একটা ছেলেকে নিয়ে, 6 থেকে 7 বছর একটা বাচ্চাকে নিয়ে মা কোলে করে নিয়ে আসে। এ ব্রাদার মুসলমান, ছেলেটার বাবা ঘা ঘা হয়ে আছে, যেন আমার আদিবাসীর মতো তো, এগুলোতে ঘা ঘা হয়ে আছে বাবা। আর মা জনম দুঃখিনী, কত মা আদিবাসী মহিলা জনম দুঃখিনী মা, সেই মুখটাতে চুমো দেয় রে, সেই মুখমণ্ডলটাতে গালটাতে চুমো দিল, আমার কলিজাটা ফেটে গেল। আহারে, এটাই হলো মা জননী। মা সুন্দর চেহারা দেখলো না রে, মা ভালো দেখলো না রে, মা একটাই জিনিস দেখলো, এটা আমার সন্তান। এ ব্রাদার মুসলমান, মা বিনা শর্তে ভালোবাসে, সেই মাকে আজকাল আমরা আলাদা করে দিতেছি রে, সেই মাকে আজকাল আমরা অবহেলা করেতেছি, সেই মাকে আমরা 3 টাকার স্ত্রী পাইয়া বাবা মাকে ভাত দিনা রে যুবক। এ ব্রাদার মুসলমান, তোমার আমার মা কত কষ্ট করলো। ওরে ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ছেড়ে দিয়া নাই, নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কভু নাকি ফেলে, হাজার কষ্ট নিয়ে মায়ের নাই যে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে,
তোরা দেখে কুরআন শরীফ হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী ঘোষণা, সে মায়ের মনে কেঁদো কষ্ট সালেমা বিবি দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য 500, এটা দিয়েছে মায়া বিবি 500। আব্বা গো দাঁড়িয়ে বলি আব্বা, কেন ব্রাদার মুসলমান, একটু চেয়ারটা টান তো ভাই। জান্নাত কটা? জান্নাত জান্নাত কটা? তো ব্রাদার মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই অবশ্যই। জান্নাতের এক একটা গেটকে ভালোবেসে 8জন আল্লাহর বান্দা 500 টাকা করে পারবেন দিতে? 8জন ভাই আছেন? 500 করে। জান্নাতের এক একটা গেটকে ভালোবেসে এতগুলো বাবা আছেন, পারবেন না? মা এ জরুরি মা, জান্নাতের এক একটা গেটকে ভালোবেসে পারবেন না 500 করে? আব্বা আছেন কোনো বাবা 500 টাকা করে? কোন মার্দে মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য শাশুড়ির যোগ্য জামাই, নারে তাকবীর নারে সালাত। 500 500 তিনজন 500 করে দেখেন, 1 2 3, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বাবা আর কেউ পারবেন 500 টাকা? হাতটা তুলুন। এ ব্রাদার মুসলমান, হাতটা তুলতে পারবেন না বাবা? হাতটা তুলুন না। ওই যে দেখেন, হাতটা তুলুন ভাই। ওই যে হাতটা, এই দেখেন দুইটা, সুবহানাল্লাহ। হ্যাঁ ওদিকে লিখেছেন, ওই দুইটা দেখেছেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5টা কলম। আর কেউ আল্লাহর বান্দা পারবেন না পিছন দিক থেকে? এই একটা, এই চাচা ওই একটা ভাই, হাতটা তুলো তো। ওই দেখো 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আহারে মাকে ভালোবাসে, তোমরা কেউ পারবে না মা? 500 টাকা করে মা। এই মা বাবা 500। আল্লাহর বান্দা আর কেউ পারবেন পিছন দিক থেকে? আছেন বাবা? 500 করে পিছন দিক থেকে মায়ের জন্য, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য শাশুড়ির যোগ্য জামাই। আছেন কোন আল্লাহর বান্দা? 500 টাকা করে, বেশি করে নাই। এখান থেকে কেউ পারবেন 500 করে? আল্লাহর বান্দা পারবেন না? 500 টাকা করে পারবেন না? এ মা পারবে না বেটি 500 করে? আজকাল লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতেছে মা, এখন তো 1500 টাকা হয়ে গেছে। 1500 হয় নাই? 1500 টাকা করে হয়ে গেছে মা। মা গো অর্ধেক মাসের টাকা যদি তোমরা দিয়ে দাও ঈদগাহাতে মা, তোমাদের কমে যাবে না? আল্লাহর বান্দি বাবা 500 করে 8টা কলম পূর্ণ করো। আমি একটু অন্য কথা বলবো, আল্লাহর বান্দা নাই? 1000, নারে তাকবীর নারে ইসালাত। এদিকে 1000। আর কেউ আল্লাহর বান্দা পিছন দিক থেকে চট করে বলুন তো, আল্লাহর বান্দা পিছন দিক থেকে হবে না? ওরে 786 90, এটা আমাকে দিল 100 টাকা। আর এটা রাবিয়া বিবি 500, নারে তাকবীর নারে সালাত। ওরে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্কে বেজে কবু হয় না যে, নেটওয়ার্কে বেজে কবু হয় না যে, এমনই যে ইজি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। আল্লাহর বান্দা আর একটা নাই 500 টাকা? 7টা হয়েছে, 8টা করে দেন। ওই 8টা তুলেন তো, দুইটা এই একটা ওই একটা, তাহলে 9টা হয়ে গেল। আর একটা কলম বলুন তো, 10টা করে দেন তো। আরেকটা ভাই যুবক, আর একটা কলম বলুন তো, 10টা করে দেন। 9টা হলো, 10টা করে দেন। ওই যে ওই দেখেন বাবা আমার একটা দিয়েছে 500, নারে তাকবীর। আলমগীর বাপ মায়ের নামে 1000, নারে তাকবীর নারে সালাত। হয়ে গেল 11টা কলম করে দেন, 12টা কলম। আর আল্লাহর বান্দা একটা আছেন, আল্লাহর বান্দার একটা আছেন, আর পারবেন না দিতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার মা আল্লাহর কোরআন কপারা বিটি, এ ভাই এই তোমরা ওদিকে, আল্লাহর কোরআন কপারা জানো না? সিরিয়ালে কটা কে কত আছে সবই জানো? দাঁড়া দাঁড়া শেখ মারা গেছে, 1000 টাকা দিয়েছে বাকি। মাসেদা 500, মহবুল 500, নারে তাকবীর নারে সালাত, সুবহানাল্লাহ। আর এই মা আল্লাহর কোরআন কপারা বাবা জানেন?
तुम लोग तो जानोगे जी। এই আল্লাহর কোরআন ক পারা বেটি? এই বোনেরা কেন উঠাউঠি করছো? এই বাস। আল্লাহর কোরআন ক পারা? এ মায়ের, এই কটকটি মায়ের, আল্লাহর কোরআন ক পারা গে? আল্লাহর কোরআন হলো 30 পারা। তা আমরা 30 পারাকে ভালোবাসি কিনা? বাসি না? 30 পারাকে আমরা ভালোবাসি না মা? আল্লাহর কোরআন, তোমার মা যদি মারা যায় বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করাও, তোমার আব্বা যদি মারা যায় বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করাও, তোমার মা আত্মীয় স্বজন বংশ যদি মারা যায় বাড়িতে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করাও। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা 30 30 60 আল্লাহর কোরআন 30টা পারা। আমি 60 জন মায়ের কাছে এক পারার জন্য 100 টাকা নেব। তোমার বাবা মায়ের জন্য দোয়া করব। আমি আল্লাহর বান্দির কাছে 60টা কলম, এই আপনাদের ঈদগাহার জন্য আমি মাদের কাছে 100 করে নেব। এক পারার জন্য একটা মা কেউ 100 দিতে পারবেন? পারবেন? আব্বা আপনাদের মধ্যে এক পাড়ার মধ্যে 100 টাকা কেউ দিতে পারবেন? এক পাড়ার জন্য 100, 2 পাড়ার জন্য 200, 3 পাড়ার জন্য 300। মা এই ঈদগাহার জন্য কোন জননী আমার মা আছেন 100 টাকা করে, বেশি নয় 100 টাকা করে। 500 দাও, চট করে দাও, চট চট করে মা 100 টাকা করে 60টা খালা। বাবা আপনারা পারবেন না নিজের মা বাবার জন্য এবং কি আল্লাহর কোরআন এক পারা কলম হলো, যাও 60টা কলম দেবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও। লালটু নামে 500 টাকা, মা বোনদের তরফ থেকে 1000, 1200, 1500 টাকা এসছে। সুবহানাল্লাহ, যাও দেবে যাও। বাবা তোমরা 100 করে দেবে না? আল্লাহ হুসামা, 30টা কলম চেয়েছিলাম তোমাদের কাছে, হবে না গো? হুজুর চলে আসতেছে বাবা কিছুক্ষণের মধ্যেই। আব্বা মা 30 টাকা 100 টাকা করে দাও, মা বেশি 100। আল্লাহুম্মা আলি। দাও না মা 100 করে দাও, 50 করে দাও। 100 না হলে 50 দাও, 10 20 দাও, 20 দাও। ওয়ালা আলি, মায়ের নামে 100। মাওলানা মোহাম্মদ। বাবা 100 200 যদি না থাকে বাবা 10 টাকা 20 টাকা নাই, আরে 20 টাকা দিয়ে যাও না, বক্তার হাত পাতলা না নরম কি আছে একবার লেড়ে যাও। দাও 10 টাকা 5 টাকা যার কাছে যেটা আছে। মা তোমাদের কাছে 100 নাই তো কি হয়েছে মা, 5 টাকা 10 টাকা 20 টাকা নাই মা, যার কাছে যেটা আছে চট করে দিয়ে যাও মা ঈদগাহার জন্য। 100 টাকা দিয়েছে চাচা, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ব্রাদা মুসলমান, ওরে আমার সোনা মানিকেরা রে, ওরে আমার কলিজার টুকরা বাবারা রে, তোমরা ভাবতেছো আমার মায়ের জন্য দান করে কি হবে? মায়ের জন্য দান করে কি হবে? জননী মায়ের দোয়াতে তুমি হাজি হবে, মায়ের দোয়াতে গাজী হবে, মায়ের দোয়াতে নামাজি হবে, মায়ের দোয়াতে বুজুর্গ দিন হবে, মায়ের দোয়াতে আলেম হবে। কেমন কেমন কথা বলতেছো হুজুর? হ্যাঁ হ্যাঁ ভাই রে, সব কিছু উদ্দেশ্য হলো নিজের মায়ের দোয়া। 100 টাকা দিয়েছে দেন, যে মনে উদ্দেশ্য দিয়েছেন কবুল করো পাক রহমান। এবার একবার চাদর নিয়ে চলে যাও। 200 200 টাকা দিয়েছে দেন। না আগে নগদ দানটা ওঠা, পরে চাদর ঘুরাই দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওরে বাবা মায়ের দোয়াতে কি হওয়া যায়? তুমি নিজেকে নিজে ভাবতেছো আজকে আল্লাহ আমাকে টাকা দিয়েছে কিন্তু আমার নিজের জন্য হয়েছে। তুমি ভাবতেছো আজকে আমি মাস্টার হয়েছি, নিজে পড়ে লেখে মাস্টার হয়েছি। আজকে তুমি ভাবতেছো আমি আজকে বক্তা হয়েছি, নিজে নিজে বক্তা হয়েছি। আজকে তোমার জমি হয়েছে, তুমি ভাবছো নিজে নিজে জমি হয়েছে। আজকে তুমি ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর হয়েছো, নিজে নিজে হয়েছো। না না ভাই রে, তুমি নিজে নিজে ডক্টর হও নাই, নিজে নিজে মাস্টার হয় নাই, তোমার পিছনে একটা লোকের দোয়া রয়েছে, সেটা হলো নিজের জনম দুঃখিনী মা। আছে না? 1000 টাকা দিয়েছে বাবা মায়ের জন্য ধর্মতলা থেকে, ধর্মিন্দার থেকে 1000 টাকা দিয়েছে।
নিজেকে নিজে বড় মনে করো না বাবা। মায়ের দোয়াতে সব কিছু হওয়া যায়। মায়ের দোয়াতে হাজি গাজি নামাজি ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মাস্টার সব কিছু মায়ের দোয়াতে হয়। ও জননী মা, তোমাদের কাছে আমি একটা কথা বলতেছি মারে, ওরে আমার বাবারা বলতেছি, মায়ের দোয়াতে কেমন করে জান্নাতে হবে। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমার সঙ্গে কে জান্নাতে যাবে আল্লাহ গো, কে এমন জান্নাতে যাবে। আল্লাহ হ্যাঁ, টুটুল 500 মৃত্যু, কটা 500, হ্যাঁ কটা 500 টাকা দিয়ে টুটুল 500 দাও। 100 টাকা দিয়েছে আব্বা, হ্যাঁ জালাল শেখ দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই আর পারবে না ভাই, 120 10 20 যার কাছে যেটা থাকবে চটচট করে দাও। হ্যাঁ দাও, নিয়ে আসো। ওরে বাবা, আল্লাহর নবী মুসা যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি, যখন যেথায় যাও মায়ের দোয়া লাও রে মোমের, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মোমের, মায়ের দোয়া লাও। ওরে আমার মা বোনের, আরে আমার আল্লাহর নবী মুসা পয়গম্বর বলল, আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে কে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো মুসা, তোমার সঙ্গে একজন জান্নাতে যাবে, সেটা হলো একজন গোশত কাটনেওয়ালা কসাই, মাংস কাটে। মায়ের দোয়াতে কেমন করে জান্নাতি হবে দেখো, জান্নাতি কেমন করে। পীর সাহেব হুজুরে এটা স্টেজ, তাই না হলে 200 টাকা দিয়েছে দান। মাগো লক্ষ্মী ভান্ডার যেন তোমাদের বন্ধ হইয়া, বন্ধ হইয়া, বলো না বন্ধ হইয়া একদম মাগে আমার দাদুকে যায় টাকা চাইবে যে তোমার কাছে। এখন বেচারিরা পাইছে নিজে নিজে আপনাদের এই রাজগ্রাম থেকে আপনার অনেক বাজার কিনে নিয়ে যাচ্ছে। স্ত্রীকে যদি একবার ভুল করে বলে, এই রুম্পার মা টুম্পার মা কি হয়েছে, এটা শাড়ি ভাল লাগে না, এই তুমি বেশি বকবে না, তোমার টাকাই লেছি। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকছে না মা, বন্ধ হয়ে যাবে যদি না দাম দাও। ছেলে কাঁদলে তাবিজ করো আমাদের কাছে, মেয়ে কাঁদলে তাবিজ করো আমাদের কাছে, আর এটারও তাবিজ আছে আমাদের কাছে। দাও 100 করে দাও না মা, 50 10 টাকা দাও। এই ভাই লে যা, এটা লে যা, লে যা, চালি যা। হ্যাঁ মা দাও, লিয়া পালিয়ে যাও না ফের। হাওড়াতে লিয়া উড়ে গেছে, জালসা শেষ করছি বাবা, মাঝে মাঝে ক্যাপসুল দিতে হবে, নাহলে ঘুমিয়ে যাবে লোক, ঠিক কি না। ক্যাপসুল দিচ্ছি বেরাদার মুসলমান, হাওড়াতে জালসা করছি আর আমি এটা দিয়ে পাঠিয়ে যা। জালসা শেষ করে 20 মিনিট বসে আছি মা, আমার চাদরই নেই। আমি যাই চাদর কয়ে বলছে হুজুর সে মহিলাটাই নেই। যাও 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 চট করে যাও।